হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে একটা ফটো ফ্রেম বানাবো। তো অনলাইনে পারচেস করেছিলাম, এই বক্সটা এসেছিলো, তো ওইটা দিয়েই বানাবো। তো এই দেখো চারিদিক দিয়ে সমান করে পেন্সিল দিয়ে কেটে নিলাম, তা মাঝখানটা কেটে বাদ দিয়ে দিলাম। তো এবার চার্ট পেপার দিয়ে ইয়েলো কালার দিয়ে, আপনারা যে কোনো কালার দিয়ে করতে পারেন। তো চারিদিক দিয়ে কেটে এটাকে আঠা দিয়ে মুড়ে দেবো। এই যে আঠা দিয়ে ভালো করে মুড়ে দেব। মুড়ে দিয়ে মাঝখানের যে হলুদ পোর্শনটা আছে ওটাকে বাদ দিয়ে দেব। এই যে মাঝখানে যে হলুদ পোর্শনটা আছে অল্প করে বাদ দিয়ে চারিদিক দিয়ে এটাও আঠা দিয়ে মুড়ে দেব ভালো করে। এই দেখো কি সুন্দর করে মুড়ে দিয়েছি। এই দেখো বেসিক এটা হয়ে গেল। এবার আর একটা একটু ওর থেকে যেই সাইজের বোর্ড কেটেছিলাম ওর থেকে একটু ছোট সাইজের বোর্ড কেটে নেব মাপ করে, তার মধ্যে সাদা কাগজ চিপকে দেব আঠা দিয়ে ভালো করে। তা তিনটে এরকম সরু সরু পিসবোর্ড কেটে নেব, তিন দিক দিয়ে লাগিয়ে দেব। তারপর যে সাদা কাগজ লাগানো যে বোর্ডটা আছে ওটা তার মধ্যে আঠা দিয়ে আটকে দেব উল্টো করে। এই যে এরম টাইপের হবে মাঝখানটা। এবার এই যে ফোল্ড করে করে চার্ট পেপারগুলো কেটে নেব, অনেকগুলো বাটারফ্লাই বানাবো। এই যে সমানভাবে মুড়ে নিয়ে সমানভাবে এঁকে নিয়েছি বাটারফ্লাইগুলো। এবার ওইগুলো কেটে নেব। এই যে এরকম করে করে কেটে নিয়েছি, সব সুন্দর লাগছে দেখো। এবার সাদাগুলো একটু বড় সাইজের কাটবো, মানে হলুদগুলো যেই তুলনায় কেটেছি সাদাগুলো তার থেকে একটু বড় বড় কাটবো। আর সাদাগুলোর একটা করে সুর রেখেছি, ওটা দেখতে ভালো লাগবে বলে। ওর ওপরে হলুদগুলো চিপকে দেবো। এই যে দেখো কত সুন্দর লাগছে, এইভাবে হবে। এই দেখো কতগুলো করে নিয়েছি, সবগুলো আঠা দিয়ে দিয়ে লাগিয়ে দেবো মাঝখানে মাঝখানে একটু একটু আঠা দিয়ে। এবার এগুলো সুন্দর করে এক সাইড দিয়ে সাজিয়ে দেব। যতটা ডেকোরেশন আর কি করা যায় আরও সুন্দরভাবে করা যায় ফুটি ফুটি দিয়ে ভালো করে, মানে এর ওপর দিয়ে। তো আমার কাছে অত কিছু ছিল না, তো এই স্টোনগুলো ছিল, এইগুলোই শুধু লাগিয়ে দিয়েছি। আরও যদি কিনতে পারা যায় তো আরও ভালো লাগবে। আর ঘরে চুমকি ছিল, এইখান দিয়ে লম্বা করে আঠা লাগিয়ে লম্বা করে বসিয়ে দিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা দেখো।